রেডি হয়ে গেছে, এখন যাব খেতে। তো চলো কোথায় যাই সবটাই তোমাদের শেয়ার করবো। মামাম চলে এসো, এই ছুটি করবো, চলে এসো মামাম। দেখো আমি যাচ্ছি, মামাম যাচ্ছে। মামাম কি করেছে দেখি, পরো না করলেই হলো, ছেলেও যাচ্ছে। তো চলো। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হয়ে গেল, জানো তো। এই দেখো মামামও রেডি হয়ে গেছে। মাথাটা আসতে হলো না, মামামের মুখে টুখে দেখো পুরো আলতা লেগে গেছে, এখানে এখানে পুরো আলতা লেগে গেছে, দেখেছো। তো চলো, আর আমাদের এখানে বারোয়ারিতে খাওয়া দাওয়ার আয়োজন আছে, ওই জন্য যাচ্ছি। চলো। খুব বাইরে বৃষ্টি হলো, দেখেছো। আর মেঘের কি অবস্থা, মেঘলা হয়ে আছে। অষ্টমীতে আজকে মনে হয় না কাউকে ঠাকুর দেখতে দেবে। দেখো বৃষ্টি হয়েছে, ভিজে গেছে উঠোন। চলো চলো, সবাই একসঙ্গে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই দেখো ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি হয়ে সব মানুষের আনন্দটাই কিন্তু মাটি করে দেবে মনে হচ্ছে। জানি না, রাতের দিকে বৃষ্টি না হলেই ভালো। তো চলো ঘুরে আসি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর পুজোটা তোমাদের কেমন কাটছে একটু কমেন্ট করো কিন্তু প্লিজ। তো দেখো আমি এখন যাচ্ছি, এখানে আমাদের বারোয়ারিতে খাওয়া দাওয়া আছে, মানে লুচি। এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, তো এটা কিন্তু অষ্টমীর ব্লগ। অষ্টমীর দিন আমাদের একটু বারোয়ারিতে খাওয়া দাওয়া ছিল, ওই জন্যই কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে মণ্ডপ থেকে একটু দূরে, একটু ডিস্টেন্স, কারণ মণ্ডপের সাইডে না কোনো বাড়ি নেই, একটু ভেতরের দিকে খাওয়া দাওয়ার আয়োজনটা করে। তো দেখো সবাই মিলে চলে এসেছি আমরা। সৈনি এবার নিচেই বসে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। দেখো দেখো আমরা বসে পড়েছি সবাই খাওয়ার জন্য। এবার কিন্তু নিচেই বসে খাওয়া দাওয়া, দেখেছো সবাই খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া করছে আর নিচেই বসে খেতে হবে। দেখো লুচি আর আড়াই দিয়ে দিয়েছে, দেখো মামামও খাচ্ছে, এভাবেই পাও না কেন সেটা লুচি আর একদম অসুবিধা নেই। তো দেখো নিচে বসে খাওয়া দাওয়া করেছি। আর আগের বারে কিন্তু উপরে চেয়ার টেবিল করেছিল, কারণ 50 বছর পূর্তি ছিল। তো যেখানে 50 বছর পূর্তি হয় সেখানে কিন্তু বেশ জাঁকজমক, আয়োজনটা বেশ ভালো করে। এবার নিচেই বসে খাওয়া দাওয়ার আয়োজন, আর সঙ্গে ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, এইসবই ছিল মেনুতে। তো আমি কিন্তু ছোলার ডালটা খুব একটা বেশি পছন্দ করি না, ওই জন্য আলুর দমটা খেতে কিন্তু আমার লুচির সঙ্গে বেশ ভালো লাগে, আলুর দমটাই নিয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে খাওয়া দাওয়ার একটা আয়োজন করলে বেশ ভালো লাগে কিন্তু, জানো তো। তো দেখো চলে এসেছি, আর সাইডেই না আসলেও কেমন দেখায়। আর আসলে কি বলো তো, সবাই মিলে অনেক লোকের সঙ্গে দেখা হয়, একটু কথা হয়, খাওয়া দাওয়া হয়, এর কিন্তু একটা আলাদাই আনন্দ। আর আমরা হাউসওয়াইফ যারা, তারা কিন্তু বাড়ি থেকে খুব বেশি বেরোনো হয় না, তো একটা দিনের জন্য যদি এরকম আয়োজন হয় তো বেশ লাগে কিন্তু। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার বাড়িতে যাই। তো দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমাদের এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, জানো তো, খোলামেলা। তো দেখো এখানে সবাই কিন্তু পুজো মণ্ডপে বসে আছে। আর এই 4-5টা দিন কিন্তু সবাই একটু আনন্দ করে এখানে ওখানে যাওয়া, পুজো মণ্ডপে বসে থাকা, এইগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকে একটু প্রোগ্রাম আছে ঠাকুর দেখতে যাওয়া, জানি না ভগবান সাথ দেবে নাকি, যদি ওয়েদারটা ভালো থাকে তো গুড। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি পুরো সাজুগুজু করে নিয়েছি কমপ্লিটলি। তো এখন বেরিয়ে যাব ঠাকুর দেখতে। আর আজকে ওয়েদারটা কিন্তু সন্ধ্যাবেলায় খুব সুন্দর আছে, জানো তো। তো এই 4-5টা দিন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না, ঠাকুর দেখতে বেরোতে হবে, কারণ বছরে এই 4-5টা দিন কিন্তু আমাদের বাঙালিদের কাছে খুবই স্পেশাল। তো দেখো মণ্ডপে মণ্ডপে এত সুন্দর ঠাকুর হয়েছে, আর প্যান্ডেলগুলো কিন্তু অসাধারণ হয়েছে। তো নিজের ছবি তোলার থেকে কিন্তু ঠাকুরের ছবি তুলতে আমার বেশি ভালো লাগে, আর আমিও তুলেছি, তুলিনি তা নয়। তো দেখো এটা কিন্তু একটা পাখি দিয়ে প্যান্ডেল করেছে, খাঁচা পাখি, আর পাখির ডাক আছে সঙ্গে, খুব সুন্দর, ইউনিক যাকে বলে। তো দেখো সবাই কিন্তু ছবি তুলছে। তো চলো তোমাদের ঘুরে দেখাই প্যান্ডেলটাকে। তো তোমরা দেখেই বুঝতে পারছো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আর এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো কি সুন্দর আলো দিয়েছে খোপ খোপ করে, আর তার মধ্যে করেছে পাখির বাসা, আর তার মধ্যে রয়েছে পাখি আর ডাকছে কিচিরমিচির করে। তো চলো তোমাদের একবার ডাকটাও শুনিয়ে দিই। চলে
দেখো আমি কিন্তু ভিড়ভাড়টা খুব একটা বেশি পছন্দ করি না, তো ঠাকুর দেখতে গেলে তো একটু ভিড়ভাড়টা হবে, ঠেলাঠেলি হবে বলো, সবাই ঠাকুর দেখতে বেরোয়। তো দেখো এই মায়ের মূর্তিটা এত সুন্দর করেছে, পুরোই অন্যরকম করেছে, মানে প্যান্ডেলটা যেমন করেছে ঠিক ঠাকুরটা কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেইভাবেই করেছে। দেখো ঠাকুরটা কিন্তু অন্যরকম। তো যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। তো দেখো এই প্যান্ডেলে কিন্তু বেশ ভিড়ও আছে, আর বাইরে দেখো চলে এসেছি। এসে তো ঠাকুর দেখলে হবে না বলো, ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি, খিদেটাও পেয়ে গেছে বেশ। তো দেখো আমরা একটা মেলাই হয় এখানে, দেখো একটু মেলা, অনেক দোকানই বসেছে, মেলা মেলা ভাব। তো যাই হোক এখানে একটু কিছু খেয়ে নেব। তো কী খাবো, তোমাদের দাদা ভাই আবার কিন্তু এগ রোলটা খেতে বেশ পছন্দ করে, তো এগ রোলের দোকানেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। তো দেখো এগ রোল খেতে শুরু করে দিয়েছি। মেয়েকে দিয়েছিলাম একটা এগ রোল, মেয়ে আবার বাবাকে দিচ্ছে, না বাবাকে না দিয়ে আগে খাবে না। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই একটু নিয়ে নিল, তারপরে আবার মেয়ে খাচ্ছে, আর আমিও খেয়েছিলাম একটা এগ রোল। তো যাই হোক মেলা বাজারের খাবার খুব একটা আমি পছন্দ করি না, তবুও কিন্তু ঠাকুর দেখতে গেলে একটু কিছু না খেলে হয় বলো। তো যাই হোক দেখো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে আবার আমি একটু প্যান্ডেলে গিয়েছিলাম, আমাদের প্যান্ডেলে, মানে যেখানে আমাদের ঠাকুরটা হয়। তো আমাদের বারোয়ারি যাকে বলে, বারোয়ারিতে কিন্তু প্রতি বছর প্রতিদিনই যাওয়া হয়, এবারই কিন্তু কম যাওয়া হয়েছে। তো দেখো তোমরাও একটু নাচ দেখে নাও। তো চলো। তো যাই হোক নাচাগানা দেখে আবার বাড়িতে চলে এসেছিলাম, বেশি সময় ছিলাম না, কারণ বাড়িতে এসে আবার খেতে দিতে হবে, বাবা ছিল বাড়িতে, ওই জন্য বেশি সময় আর ওয়েট করিনি। তো যাই হোক মনটা খুব খারাপ লাগছিল জানো তো, অষ্টমী চলে যাওয়া মানেই কিন্তু আর দুটো দিনের অপেক্ষা, তারপরে কিন্তু মা আবার বিসর্জন হয়ে যাবে, এই কথাটা ভাবলেই না মনটা খুব খারাপ লাগে। আর যেদিন হয় পঞ্চমী সেদিন কিন্তু বেশ ভালো লাগে, যে পুজো আরও 5টা দিন আমরা বেশ এনজয় করে কাটাতে পারবো, ঠাকুর দেখতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।